হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি রিভিউ করব এই চিপ স্পট ওয়েল্ডারটি। যারা লিথিয়াম ব্যাটারি দিয়ে প্যাক তৈরি করে থাকেন তারা জানেন যে ব্যাটারিতে সোল্ডার করা কতটা ঝামেলা। ব্যাটারি যদি হিট হয় সোল্ডার করার টাইমে তাহলে ব্যাটারি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই ব্যাটারি প্যাক বানাতে স্পট ওয়েল্ডার খুবই সেফ এবং কুইক। আমি এই স্পট ওয়েল্ডারটি নিয়েছিলাম 1260 টাকা দিয়ে। এই মডেলটিতে খুবই হাই পাওয়ারের 5টি মসফেট ইউজ করা হয়েছে। প্রতিটি মসফেট 300 এম্পিয়ার পর্যন্ত হ্যান্ডেল করতে পারে, অর্থাৎ 5টি মসফেট অ্যারাউন্ড 1500 এম্পিয়ার পর্যন্ত হ্যান্ডেল করতে পারে। কিন্তু এটা আপনার ব্যাটারির উপর ডিপেন্ড করবে। এখানে একটি সুইচ আছে মোড সেট করার জন্য। মডেলটির সাথে একটি ক্যাপাসিটর এবং একটি বাজার থাকবে। আপনারা অবশ্যই এই ক্যাপাসিটরটি লাগাবেন, না হলে আপনাদের মডেলটি পুড়ে যাবে। তারপর এটার সাথে দুটি প্রোব পাবেন। এখানে 12 গেজের খুবই হাই কোয়ালিটির কেবল ইউজ করা হয়েছে। যদিও খুবই হাই কারেন্ট হ্যান্ডেল করতে পারে এই কেবলগুলি, এই মডেলটির জন্য এই কেবল মানানসই না। এটা পরে দেখতে পারবেন। এখানে কিছু বাড়তি কেবল দেওয়া হয়েছে ব্যাটারির সাথে কানেক্ট করার জন্য এবং কানেক্টর দেওয়া হয়েছে। এই কানেক্টরগুলো দেখতে চিপ হলেও খুবই ভালো, বাট আমি এগুলো রেকমেন্ড করব না। 4 জোড়া নাট বোল্ট দেওয়া হয়েছে এটার সাথে। কিছু নিকেল স্ট্রিপ দেওয়া হয়েছে টেস্ট করার জন্য। এটা 0.1 mm এর নিকেল স্ট্রিপ। আর কিছু হিট শ্রিং টিউব দেওয়া হয়েছে প্রোব দুইটির জন্য। এখন আমি প্রোব দুইটিতে হিট শ্রিং টিউব লাগিয়ে নিব সোল্ডারিং আয়রনের মাধ্যমে। এখন মডেলটিতে ক্যাপাসিটর বসিয়ে নিব। এখানে ক্যাপাসিটরের গায়ে নেগেটিভ পয়েন্ট করা আছে, তো এটা দেখে সোল্ডার করবেন, না হলে ক্যাপাসিটর ব্লাস্ট হতে পারে। এখন বাজারটিও লাগিয়ে নেব। এখন প্রোব দুটি আউটপুটের সাইডে স্ক্রু দিয়ে লাগিয়ে নিব। এখানে আমি ব্যাটারির ইনপুটের জন্য XT60 কানেক্টর ইউজ করব, কিন্তু যদি আপনারা কানেক্টর ইউজ করেন তাহলে XT90 কানেক্টর সবচেয়ে বেটার হবে আপনাদের জন্য। আমার কাছে নেই তাই আমি ইউজ করতেছি। আমি কানেক্টরটি সোল্ডার করে নিছি। এখন আমরা দেখব যে এই মডেলটির টার্ন অন ভোল্টেজ কত। এখানে আমি একটি পাওয়ার সাপ্লাই ইউজ করব চেক করার জন্য। এখন যদি ভোল্টেজ বাড়াতে থাকি তাহলে দেখা যাচ্ছে যে মডেলটি 5 ভোল্টে টার্ন অন হচ্ছে। তাহলে বোঝা গেল যে 6 ভোল্টের ব্যাটারি দিয়ে এটা ইউজ করা যাবে যদি ব্যাটারি হাই কারেন্ট সাপ্লাই দিতে পারে।
আমি স্পট ওয়েল্ডারের সাথে ইউজ করার জন্য এই 12 ভোল্ট 20Ah এর লিথিয়াম ফসফেট ব্যাটারিটা ইউজ করব। আমি এটা পুরানো ব্যাটারি দিয়ে তৈরি করছি। এখানে দুইটি আউটপুট আছে, একটি স্পট ওয়েল্ডারের জন্য আর একটি বিএমএস থেকে নেয়া। এখন আগে বলি এই স্পট ওয়েল্ডারটি কাদের জন্য নেওয়া ভালো। আপনার কাছে যদি অনেক হাই পাওয়ারের ব্যাটারি থাকে, যেমন অ্যাটলিস্ট 50Ah এর লেড অ্যাসিড ব্যাটারি বা হাই সি রেটেড লাইপো ব্যাটারি, যেগুলো ড্রোনে ইউজ করা হয়, আপনারা চাইলেই নর্মাল ব্যাটারি দিয়ে এই স্পট ওয়েল্ডার ইউজ করতে পারবেন না। এর থেকে ভালো প্রিমেড স্পট ওয়েল্ডারগুলা কেনা। এখন আপনারা চাইলে সব লাইপো ব্যাটারি ইউজ করতে পারবেন না। যে ব্যাটারিগুলো সি রেটিং অনেক হাই, সেই ব্যাটারি ইউজ করতে পারবেন। যেমন আমার ব্যাটারি 20Ah, এর কন্টিনিউয়াস সি রেটিং হচ্ছে 3C, মানে এটা কন্টিনিউয়াস 60 দিতে পারবে। কিন্তু আমাদের কন্টিনিউয়াস লাগবে না, আমাদের লাগবে বার্স্ট কারেন্ট, যেটা অলওয়েজ অনেক হাই হয়ে থাকে। যেমন আমার এই ব্যাটারির বার্স্ট সি রেটিং হচ্ছে 10C, অর্থাৎ এই ব্যাটারিটা অ্যারাউন্ড 200 এম্পিয়ার পর্যন্ত ডিসচার্জ করতে পারবে। তো আপনারা অ্যাটলিস্ট 3000 mAh 35C or 45C রেটিংয়ের লাইপো ব্যাটারি ইউজ করবেন। আমার ব্যাটারিটি অ্যাকচুয়ালি ফুল চার্জ করা হয়নি, এটা আমার নিজেরই ভুল। ব্যাটারিটা ফুল চার্জ করে নেওয়া উচিত ছিল। এটা মনে রাখবেন যে ব্যাটারি চার্জের উপর স্পট ওয়েল্ডারের পারফরমেন্স নির্ভর করে। এখন ব্যাটারির সাথে স্পট ওয়েল্ডারটি আমি কানেক্ট করে নিব। স্পট ওয়েল্ডারটিতে 5টি লেভেল আছে, লেভেল 1 থেকে লেভেল 5। মডিউলে থাকা বাটনটি ধরে রাখলে লেভেল 1 থেকে লেভেল 5 পর্যন্ত সিলেক্ট করা যায়। এখানে দুটি 18650 ব্যাটারি নিয়ে নিয়েছি টেস্ট করার জন্য, সাথে দেয়া নিকেল স্ট্রিপ ইউজ করব ওয়েল্ডারের জন্য। আমি আগে লেভেল 1-এ ওয়েল্ড করে দেখাবো। আপনারা ওয়েল্ডিংয়ের সময় বেশি চাপ দিয়ে প্রোবগুলো ধরবেন না, জাস্ট নর্মাল প্রেসার দিবেন, না হলে স্পট ওয়েল্ড হবে না। লেভেল 1-এ ভালোই ওয়েল্ড হচ্ছে, আর অবভিয়াসলি এটা ব্যাটারির উপর ডিপেন্ড করবে ওয়েল্ড কেমন হবে। এখন আমি ডাইরেক্ট লেভেল 5 সিলেক্ট করব টাইম ওয়েস্ট না করে। এখন দেখে বোঝা যাচ্ছে যে ওয়েল্ডিং পাওয়ার অনেক বেড়ে গেছে। ওয়েল্ডিং অনেক ভালো হয়েছে।
এখন আবার ওয়েল্ড করে এই লেভেল 5 এর অ্যাকচুয়াল পাওয়ার দেখাবো। লিটারালি নিকেল স্ট্রিপটাকে মেল্ট করে ফেলছে। এখন দেখব যে 0.2 mm এর নিকেল স্ট্রিপকে ওয়েল্ড করতে পারে কিনা। তো নর্মাল নিকেল স্ট্রিপকে জাস্ট ভাঁজ করে নেব। না, ভালো ওয়েল্ড হয়নি। আমি আগে 0.2 mm ওয়েল্ড করছিলাম, ওয়েল্ড ভালোই হয়েছিল। মেবি ব্যাটারির চার্জের কারণে এমনটা হচ্ছে। তো অফ ক্যামেরা আমি ওয়েল্ড করার ট্রাই করব। এখন ওয়েল্ডটা একটু ভালো হয়েছে। ব্যাটারি যদি ফুল থাকতো তাহলে আরো ভালো হতো। তাহলে এই মডেলটা কি নেওয়া ভালো হবে? হ্যাঁ, যদি আপনার কাছে ভালো ব্যাটারি থাকে। এখানে যে মডেলটির সাথে 12 গেজের কেবলটি দেওয়া হয়েছে, এটার পরিবর্তে আপনারা 10 গেজের কেবল ইউজ করবেন, তাহলে বেটার পারফরমেন্স পাবেন। কারণ কিছুক্ষণ ইউজ করলে এটা অনেক হিট হয়ে যায়, যা ধরে রাখা যায় না। আর আপনারা সাথে দেওয়া কানেক্টরগুলো না ইউজ করে ডাইরেক্ট সোল্ডার করলে সবচেয়ে ভালো হয়। আর প্রোবগুলোর যে টিপগুলো আছে, এগুলোর সমান থেকে আপনারা চাইলে সুচালো করে নিতে পারেন, তাহলে আরও বেটার পারফর্ম করবে। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।